সুপ্রিয় দিনী ভাই, মা এবং বোনেরা, আগামীকাল শুক্রবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাআত, শবে বরাত। এই শবে বরাতের দুই দুই করে 12 রাকাত নামাজ আপনারা কোন নিয়মে পড়বেন, কিভাবে পড়বেন, কোন কোন সূরা পড়বেন এবং প্রতি 4 রাকাতের পরে কিভাবে আপনারা দরুদ পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, এই ভিডিওর শেষে আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনার ধৈর্য সহকারে শুনুন। নারী এবং পুরুষ যিনারা ঘরে বসে নামাজ পড়বেন এবং যিনারা পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আপনাদের প্রত্যেকের নিজ নিজ নিয়ম এই ভিডিওতে আজকে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র লাইলাতুল বরাআতে মানে শাবান মাসের মধ্য এই রাত্রিতে তিনি নামাজ আদায় করিয়েছেন, দোয়া করিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বান্দি সারা জীবনভর জীবনটা বরবাদ করে দেয়, জীবনে তার গুনাহ ছাড়া কিছু নেই, এমনকি তার পাপে জীবনটা ভর্তি, এই লাইলাতুল বরাআতে তওবা করে সে যদি এই নিয়মে নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহ খাতা মাফ করিয়ে দিবেন। তার মানে ওই বান্দা বান্দির জীবনের আর কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ জীবন থেকে শেষ, ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ওই বান্দা বান্দি বেগুনা মাসুম বাচ্চার মতো সে নিষ্পাপ বান্দা হিসাবে আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা আর দেরি না করে এখন লাইলাতুল বরাআতের কিভাবে নামাজ আদায় করবেন, এই নামাজের পূর্ণাঙ্গ নিয়মটা এবং কোন কোন সূরা কিভাবে পড়বেন, কোনটার পর কোনটা, এইটা আমরা এখন জেনে নেই। প্রথমে আমরা ঈশার নামাজ আদায় করব। ঈশার 4 রাকাত নামাজ আদায়ের পর 2 রাকাত সুন্নত আদায় করব। 2 রাকাত সুন্নত আদায়ের পরে আপনারা বেতের নামাজ 3 রাকাত আদায় করে নেবেন। তারপরে আপনারা প্রথমে জায়নামাজে দাঁড়াবেন। জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এইরকমভাবে এই দোয়াটা পড়ার পর তখন আপনারা কেবলামুখী হয়ে সর্বপ্রথমে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বরাআতি নাফলি মুতাজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যিনারা আরবি নিয়ত পারবেন না, যিনারা আরবি নিয়ত জানেন না, তিনারা তখন এইরকমভাবে বাংলাতে বলবেন যে আমি লাইলাতুল বরাআতের 2 রাকাত নফল নামাজ আল্লাহর ওয়াস্তে আদায় করতেছি, আল্লাহু আকবার। এরকমভাবে এই যে দেখেন কানের নতি, এই নতির একটু নিচে 2টা হাত কেবলার দিকে করিয়ে এইরকমভাবে নিয়তটা বাঁধবেন। আপনারা এই যে হাত, এক হাতের উপর আরেক হাতে কবজি বরাবর দিয়ে ঠিক এইরকমভাবে হাতটা বাঁধবেন নাভি বরাবর বা নাভির হয়তো একটু নিচে, যার যেই রকম শরীরের ফিগার। এরপরে আপনারা সানা দোয়া পড়বেন। সানা দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিন। তারপরে আস্তে করে বিসমিল্লাহির রহমানির রহিম এরকমভাবে বলে। যিনারা আয়াতুল কুরসি জানেন, প্রথম রাকাতে আয়াতুল কুরসি একবার বলবেন। আর যদি আয়াতুল কুরসি না জানেন তাহলে আপনারা সূরা কদর এইটা পড়বেন একবার। আর যিনারা এইটা না জানেন, সূরা ইখলাস বেজোড়ভাবে 3 বার অথবা 5 বার, 7 বার, 10 বার, আমি সাধারণত 3 বার পড়াটা সাপোর্ট করবো, এই জন্য যাতে করে ভুল না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের শিক্ষার জন্য এই দুই চোখের নজর আমি আপনাদের দিকে তাকিয়ে আছি। আপনারা এরকমভাবে যখন নামাজে দাঁড়াবেন, এই দাঁড়ানো অবস্থায় যে সূরাগুলো পড়বেন, আপনাদের এই দুই চোখের নজর থাকবে ঠিক যেখানে সেজদা পড়বে ওই জায়গাটা বরাবর এরকমভাবে তাকিয়ে থাকবেন। এরকমভাবে 3 বার সূরা ইখলাস পাঠ করার পরে এইরকমভাবে রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আস্তে করে যত বেশি হয় 5 বার 7 বার 9 বার 11 বার যত বেশি পারেন এখানে রুকুতে গিয়ে আপনার সাধ্য অনুযায়ী এখানে তাসবিহগুলো পড়বেন। আবার রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে আমাদেরকে বলতে হবে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তাড়াহুড়া নাই কিন্তু। এরপরে আবার আস্তে করে সিজদায় যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় যে তাসবিহটা পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এরকম ভাবে পড়তে থাকবেন বেজোড় ভাবে 9 বার 10 বার 11 বার 13 বার 15 বার আপনারা পড়ে আবার ওইখান থেকে উঠবেন। আবার সিজদা থেকে উঠে এক সিজদা থেকে আরেক সিজদার মাঝখানে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াগুলো পাঠ করতে হবে। পাঠ করার পরে আবার দ্বিতীয়বার সিজদায় যাবেন। দ্বিতীয়বার সিজদায় যে আবার এই তাসবিহটি সুবহান রাব্বিয়াল আ'লা 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 এরকম ভাবে উঠে যাবেন। উঠে আবার এরকম ভাবে দাঁড়িয়ে হাতটা এরকম ভাবে এক হাত আরেক হাতের উপর দিয়ে এরকম ভাবে দিয়ে আবার সিজদার দিকে তাকিয়ে এই ভাবে সূরা ফাতিহা পড়বেন। এখন আর সানার দরকার নেই, দ্বিতীয় রাকাতে সানা পড়তে হবে না। সরাসরি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আস্তে আস্তে এইভাবে কোরআনের আয়াত পড়বেন। তারপরে আবার দ্বিতীয় রাকাতে পুনরায় সূরা ইখলাস 3 বার 5 বার 7 বার 10 বার যিনারা পারবেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে এসে যাবে। তখন আবার রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে তখন রুকুতে গিয়ে আবার ওই তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এরকম ভাবে সর্বনিম্ন 5 বার 7 বার নিম্ন এটা। তারপর আবার ওইখান থেকে উঠবেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। এরকম ভাবে উঠে আবার বলবেন রব্বানা লাকাল হামদ। আবার ওখান থেকে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে আবার সিজদা যে তাসবিহ সেটা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরকম ভাবে ওইখান থেকে উঠে যে বৈঠকটা হবে 2 রাকাত হলো, বৈঠক করতে হবে। বৈঠকে প্রথমে আপনি তাশাহুদ পড়বেন। তাশাহুদটা হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু
الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله শেষ। এবারে বিসমিল্লাহ বলে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে দরুদে ইব্রাহিম শেষ করার পরে দোয়ায়ে মাসুরা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরকম ভাবে দোয়াটা পড়ার পর আস্তে করে ডান হাতের এই যে এইখানে যেটা থাকবে আপনার এখান থেকে চেয়ারা নিয়ে এখান থেকে দিবেন, কোনো দিকে তাকার দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম এরকম ভাবে দিবেন। দেওয়ার পর এখন এরকম ভাবে 4 রাকাত নামাজ যখন হয়ে যাবে আবার দ্বিতীয় রাকাত এই একই নিয়মে পড়বেন। 4 রাকাত পড়ার পর 2 রাকাতের পর 4 রাকাত সালাম ফিরার পর আপনারা দরুদ শরীফ পড়বেন 100 বার। এই দরুদ শরীফটা হচ্ছে প্রথমে আপনার আগে ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার এই ইস্তেগফারটা পাঠ করে নেওয়ার পর দরুদ শরীফ পড়বেন। আপনার যেই দরুদ শরীফটা সহজ জানা রয়েছে এটা 100 বার। যেমন আমি একটা দরুদ শরীফ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এরকম ভাবে আপনারা এই দরুদ শরীফটা 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করে তখন এই যে যখন পাঠ করা হলো তখন দোয়া করবেন এইরকম ভাবে একা একাই। সেই দোয়াটা আস্তে আস্তে পৃথিবীর কোনো মানুষ যেন না শোনে। এই দোয়াটা আপনি শুনবেন, শুধুমাত্র আপনি করতেছেন আর এমন ফিসফিসে দোয়াটা করবেন আপনার 2 কান্দে যে 2 জন কিরামান কাতিমিন যারা রয়েছে এরা 2 জন তখন শুনতে পাবে আপনার। এইরকম ভাবে ফুসফাস করে বলবেন। প্রথমে দোয়াটা কীভাবে বলবো এখন আমরা দোয়া দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। দোয়াটা এইভাবে হাত তুলবেন করো জোরে, চোখ দুটি আপনার এই যে 2টা হাত আছে 2টা হাতের তালুর দিকে এরকমভাবে নজর দিয়ে কোনো দিকে না তাকিয়ে পৃথিবীর কোনো ধ্যান ধারণা না করে ছেলে মেয়ে সংসার স্ত্রী পুত্র বিবি সংসারের যত সম্পত্তি টাকা পয়সা সব ধ্যান মুছে ঝেড়ে ফেলে দিয়ে নিজের গুনার কথা স্মরণ করে তামাম জীবনের অপরাধের দিকে ক্ষমা করে আল্লাহ তাআলার সামনে মোতাওয়াজ্জু হয়ে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। প্রথমে এটা বলবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম রব্বানা হাইয়ানা বিস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা যিনারা এখন আমার এই ভিডিওটা শুনতেছেন সম্মানিত মা এবং বোনেরা, মা বোনদের হৃদয় অত্যন্ত নরম কোমল। আপনারা মা বোনদের হৃদয় অত্যন্ত নরম কোমল। আপনারা জীবনে অনেক গুনাহ হয়তো করেছেন জীবনে, আমার সঙ্গে আপনারা এই ভিডিওর সঙ্গে হাত তুলিয়ে
দোয়া আপনারা করতে পারেন। নিজের জীবনের সব কিছু এখনো পর্যন্ত আপনারা দোয়া করতে পারেন আমার সঙ্গে। এই দোয়াগুলো এইভাবে বলবেন, আমি এখন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, পৃথিবীর মালিক, হাসরের দিনের মালিক, আয় আল্লাহ আপনার দরবারে আমি গুনাহগার হাত তুলিয়েছি এই লাইলাতুল বরাতে, শাবান মাসের রজনীতে। আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলাম। আয় আল্লাহ তোমার প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কিছু দরুদ ও সালাম পাঠ করিয়াছি। রব্বুল আলামিন মেহেরবানি করে সওয়াব হাদিয়া আমাদের সেই মদিনায় শুয়ে থাকা নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দাও। তিনার উসিলায় দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত নরনারী, আয় আল্লাহ আমাদের আশেপাশে যতগুলো কবরস্থানে যতগুলো মুমিন মুমিনাত শুয়ে আছে বিদায় নিয়ে গেল, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হাত তুলেছি, আমাদের নিজ নিজ জনম দুঃখিনী মা এবং বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে শুয়ে, এতিম হয়ে শুয়ে আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, আল্লাহ তুমি এই শাবান মাসের রজনীর ওসিলায় আল্লাহ তাদের কবরে আযাব হয়ে থাকলে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন তোমার দরবারে আমি হাত তুলিয়াছি, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার বান্দা তোমার আসমানের নিচে জমিনের উপরে হয়তো আর নেই। গুনার পাহাড় নিয়ে গুনার বোঝাই মাথা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলিয়াছি আল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই দিনের খাতিরে, আজকের এই লাইলাতুল বরাতের রজনীর ওসিলায় এই দোয়ার খাতিরে আল্লাহ তুমি আমার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করিয়া দাও। রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষের দরবারে, কোনো বাদশার দরবারে হাত তুলি নাই গো আল্লাহ, তুমি একমাত্র শাহিন শাহ বাদশাহ, আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, তুমি আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ জীবনে কোনো হারাম কাজ আর করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, অন্যায় কোনো কাজ করব না, মানুষের প্রতি জুলুম অত্যাচার করব না, তোমার নাফরমানি করব না। আয় আল্লাহ তাআলা আমি তওবা করলাম, তুমি আমার তওবাকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা বাকি জীবন তুমি আমাকে তোমার ইমানি হালতে চলার তৌফিক দান করিয়া দাও, আমাকে হেদায়েত দান করিয়া দাও, পরিবারগুলোকে হেদায়েত দান করিয়া দাও। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে আমাকে বাঁচাও, মৃত্যুর সময় মুখে কলেমা নসিব করিও। কঠিন হাসরের দিন গুনাহগার বলে না কোনা তোমার আরশের ছায়ার নিচে আমাদেরকে ছায়া দিও। আল্লাহ তোমার রাসূলের উম্মতের কাতারে আমাদেরকে উঠিয়ে নিও, আমিন। এইরকম ভাবে আরো যার যার চাওয়ার আছে আপনার নিজ নিজ চেয়ে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিবেন। তামাম পৃথিবীর পানি একদিকে, আপনার 2 ফোঁটা চোখের পানি একদিকে, তামাম পৃথিবীর পানি চাইতে আপনার 2 ফোঁটার পানির ফোঁটার পানি বেশি ভারী হয়ে যাবে। এরকম ভাবে দোয়া করেন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।